আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। চলমান অস্থিরতার কারণে আজও বন্ধ রয়েছে সাভারের আশুলিয়ায় ২২টি তৈরি পোশাক শিল্প কারখানা। এদিকে সকাল থেকে বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করার কথা জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ সরওয়ার আলম। এদিকে সাভার ও গাজীপুর পোশাক কারখানার পরিবেশ স্বাভাবিক রয়েছে। কারখানার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। তৌফিক ইলাহি ২০০৯ সাল থেকে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালও রয়েছেন। মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানায় ও রিয়াজ মাহমুদ আইনালের নামে গাজীপুরে বাসন থানায় ২টি পৃথক হত্যা মামলা রয়েছে। ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করে আইনাল। খবর পেয়ে তল্লাশি শুরু করে ঝিনাইদহ পুলিশ। এক পর্যায়ে প্রাইভেট কার সহ আটককৃতদের থানায় নিয়ে আসার পর পরিচয় জানতে পারে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন বিএনপির আয়োজনে জয় বাংলা বাজার মাঠে অনুষ্ঠিত হল শান্তি সমাবেশ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম আনসার প্রামাণিক। এতে উপজেলা বিএনপি ও যদুবয়রা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্তর্জাতিক আক্রমণ আর পাল্টা আক্রমণের জমজমাট এক নির্বাচনী বিতর্ক দেখল বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হন। এটি ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক আর কমলার প্রথম, তবে দুজনের একসাথে প্রথম। ফিলাডেলফিয়ার আয়োজিত এই বিতর্ক চলে প্রায় ১.৫ ঘণ্টা ধরে। আয়োজন করে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। বিতর্ক মঞ্চে উঠেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। উপস্থাপকের প্রশ্নের মধ্য দিয়ে শুরু হয় বিতর্ক। তবে বাইডেনকে সহজেই কুপঘাত করেছিলেন ট্রাম্প, আর সে কারণেই বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে যেতে হয়েছিল। সে তুলনায় কমলা কঠিন প্রতিপক্ষ। ট্রাম্পের সাথে সমানে সমান লড়াই চালিয়ে গেছেন তিনি। দুই প্রার্থীর কাছে প্রথম প্রশ্ন ছিল, অর্থনীতির ক্ষেত্রে আপনি কি বিশ্বাস করেন যে আমেরিকানরা ৪ বছর আগের চেয়ে ভালো আছে? উত্তরে কমলা বলেন, অর্থনীতিতে তিনি সবার জন্য সুযোগ তৈরি করতে চান। ট্রাম্পের প্রতি আমেরিকায় বেকারত্ব বৃদ্ধি, মহামন্দা সৃষ্টির অভিযোগ আনেন তিনি। ট্রাম্পের অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন কমলা হ্যারিস। ট্রাম্পের অর্থনৈতিক নীতি বাস্তবায়ন হলে আমেরিকায় আগামী বছরের মধ্যে আবারও মন্দা শুরু হবে, কারণ মার্কিনীদের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। তিনি মার্কিন জনগণের উন্নতির চাইতে নিজেকে রক্ষা করতে বেশি আগ্রহী। অপরদিকে ট্রাম্প কমলার সমালোচনার জবাব দেন, সেই সাথে অন্য দেশের ওপর শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান। চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তার শাসনামলে চীনের কাছ থেকে $1 বিলিয়ন শুল্ক এসেছিল। এমনকি আমি ক্ষমতা ছাড়ার পরও শুল্ক আসা অব্যাহত রয়েছে। আলোচনার এক পর্যায়ে উপস্থাপক কমলা হ্যারিসের কাছে জানতে চান ফিলিস্তিনে, গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা এবং কিভাবে তিনি এই অচলাবস্থা নিরসনে কাজ করবেন। উত্তরে কমলা হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, গাজা পুনর্গঠনের জন্য দুই রাষ্ট্রের পথে যাওয়াই হবে একমাত্র সমাধান। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে এটি কিভাবে করা হবে সেটাই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের অবসান হওয়া উচিত, এটা অবিলম্বে শেষ হওয়া উচিত। ইসরায়েল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা নির্বাচনে জিতলে 2 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না।
ট্রাম্পের কাছে প্রশ্ন ছিল কিভাবে তিনি গাজায় চলমান যুদ্ধ শেষ করবেন এবং হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনতে উদ্যোগী হবেন। জবাবে ট্রাম্প বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ হতোই না। কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন, একই সময়ে তিনি নিজের মতো করে আরব জনগণকেও ঘৃণা করেন। বিতর্কে আরো উঠে আসে ইউক্রেন যুদ্ধ, গর্ভপাত ও অভিবাসন ইস্যু। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি চান এই যুদ্ধ বন্ধ হোক। যুক্তরাষ্ট্রে এখনো কোনো নারী প্রার্থী প্রেসিডেন্ট হতে পারেননি। এবার ট্রাম্পের বিরুদ্ধে লড়াই জিতলে ইতিহাস গড়বেন কমলা হ্যারিস। ইতিহাস গড়তে পারবেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 5 নভেম্বর পর্যন্ত। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।